আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষুধাবীথি। আমরা উমরের নাম কতই না শুনেছি। আসুন হযরত উমরের ক্ষুধাবীথি কি ছিল আমরা ঘটনা থেকে শুনি। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর অন্যতম একজন ছিলেন। তার ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, তবু তার মাঝে এত অধিক পরিমাণ ক্ষুধাবীথি ছিল যা বর্ণনাতীত। অনেক সময় শুষ্ক ঘাস হাতে নিয়ে বলতেন, কত ভালো হতো যদি আমি এমন ঘাস হতাম। আবার তিনি কখনো বলতেন, আমার মা যদি আমাকে প্রসব না করতেন কত না ভালো হতো। তার খেলাফত কালের কথা। একবার তিনি কোনো কাজে মশগুল ছিলেন, এমন সময় এক ব্যক্তি অভিযোগ নিয়ে এলো, বলল, অমুক ব্যক্তি আমার উপর জুলুম করেছে, আপনি আমার সাথে গিয়ে বিচার করে দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চাবুক দিয়ে একটা আঘাত করলেন, বললেন, যখন বিচার করতে বসি তখন আসতে পারো না? এখন অন্য কাজে ব্যস্ত আর তুমি এসেছো বিচার চাইতে। লোকটি চলে গেল। পরক্ষণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পারলেন। লোক পাঠিয়ে বিচার প্রার্থীকে ডাকিয়ে আনলেন এবং তার হাতে চাবুক দিয়ে বললেন, তুমিও আমার পিঠে এক ঘা বসিয়ে বদলা নিয়ে নাও, আমাকেও চাবুক মারো। সে বলল, আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে মাফ করে দিয়েছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর নিজেকে সম্বোধন করে বলতে লাগলেন, উমর, তুমি কমিনা নীচ ছিলে। আল্লাহ পাক তোমাকে সম্মানিত করেছেন। তুমি পথ হারা ছিলে, আল্লাহ পাক তোমাকে পথের দিশা দেখিয়েছেন। তুমি অপদস্থ ছিলে, আল্লাহ পাক তোমাকে মর্যাদাবান করেছেন, অতঃপর তোমাকে বাদশাহ বানিয়েছেন। এখন এক ব্যক্তি এসে তোমার কাছে জুলুমের প্রতিকার চাইলো, বিচার চাইলো, আর তুমি তাকে মারলে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তুমি কি জবাব দিবে? দীর্ঘক্ষণ এভাবে নিজেকে তিরস্কার করতে থাকলেন। অথচ আমরা সামান্য পথ পেলে মানুষকে মানুষই গণ্য করি না। আমাদের দাপটে কত মানুষকে হেনস্থা হতে হয়। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সহি বুঝ দান করুন।